খাগড়াছড়ির মহালছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছে উপজেলার মুবাছড়ি ইউনিয়নের লোকজন। এই সেতু দিয়ে কোনো রকমে চলাচল করা যাচ্ছে, কিন্তু পণ্য আনা নেয়া করতে পারছেন না কেউ। এলাকাবাসী বলছেন, শুধু তাই নয়, গর্ভবতী মা ও জরুরি রোগীদের হাসপাতাল বা চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না। মহালছড়ি সিঙ্গিনালা সড়কের কাপ্তাইপাড়া সেতুটি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। এই ছোট্ট সেতু সংযোগ করেছে উপজেলা সদরের সাথে একটি পুরো ইউনিয়নের। এই সড়ক রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার করল্লাছড়ি, শেলন্যাস, সাবেকখং সহ প্রায় ৩০টি গ্রামের ৩০ থেকে ৩২ হাজারের মতো লোকজন চলাচল ও পণ্য আনা নেওয়া করেন। এত গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সংযোগ সড়কের ধারক দেয়াল ধসে মাটি সরে গিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। সেতুটির নিচে পলেস্তারা খসে পড়ে রড আর কংক্রিটও দেখা যায়। এই অবস্থায় দুই পাশে কাঠ দিয়ে ঝুঁকিতে চলাচল করছে মানুষ। একটি বাইপাস সড়ক তৈরি করলেও তা কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে। এখন কোনো রকম চলাচল ছাড়া কোনো পণ্য আনা নেয়া করতে পারছে না কেউ। রোগীদের ভোগান্তিও চরমে। বিগত অনেক দিন ধরে এই ব্রিজটা ভেঙে যাওয়াতে কিন্তু এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছেন। এই আমরা টমটম চালাই এবং গাড়ি না, বড় বড় গাড়ি না ঢুকলে মানুষ এই জায়গার মানুষ খুব ভোগান্তিতে আছে, খুব কষ্টে আছে। এলাকার লোকজন বলছেন, গত ২ বছর বৃষ্টি আর বন্যার কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়কের দেয়াল ভেঙে মাটি সরে গেছে। সুন্দর করে এটা যদি মেরামত করা না হয়, তাহলে পরবর্তীতে এখানকার এলাকাবাসী খুব অসুবিধা পড়বে বলে আমি মনে করি। এই এলাকার সকলের ব্যবসায়িক এবং সকলের দাবি হচ্ছে এই ব্রিজটা অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে এই ব্রিজটা করে দেওয়া। আমরা পুরা মহালছড়ির এলাকাবাসী চাই এই কাপ্তাইপাড়া ব্রিজ যেন তাড়াতাড়ি মেরামত করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইতি কারবারি বলছেন, এই সেতু না হওয়াতে এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এই ব্রিজটা না হওয়াতে এখানকার লোকেরা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং মালামাল ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছে। বাজারে আসা যাওয়া খুব বিঘ্নিত হচ্ছে। সব দিক দিয়ে মোটামুটি এই ব্রিজটা আমাদের খুবই দরকার। আর খাগড়াছড়ির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা জানান, নতুন সেতুর ডিজাইন তৈরি হয়েছে, এখন টেন্ডারের অপেক্ষায়। এই জন্য ওটা অনেক গুরুত্বপূর্ণ সড়ক। ওই রাস্তাটা আগে যেটা ছিল অনেক পুরনো ব্রিক্স অ্যাপার্টমেন্টের ব্রিক ছিল, এমনি ঝুঁকিপূর্ণ ছিল এবং গত 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 বছর আগের বছর যে বন্যায় একবারে ভেঙে গেছে। এই জন্য আমরা তড়িঘড়ি করে করে আমরা ওটা ডিজাইন করছি। ডিজাইনে কিছু থাকায় আমরা একটু লেট হয়ে গেল। যাক, আমরা করে এখন ফাইনাল হয়ে গেছে। আমরা অনুমোদন আসছে, টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। সেতুটি প্রায় ৪০ বছর বা তারও আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির অর্থায়নে নির্মাণ হয়েছিল। ফারদিন নীরব, ৭১। বলছিলেন আমি আমি এই মুহূর্তে যে সেতুটির কথা আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি মহালছড়ি সেঙ্গিনালা সেতুতে কাপ্তাইপাড়া এলাকায়। এই সেতুতে এই এলাকার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সেতু, যেহেতু একটি ইউনিয়নের সাথে পুরো উপজেলা সংযোগ করেছে এই সেতুটি। তো এই সেতুটি আমি এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি, এই সেতুটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়েছে। তো এই সেতুটি আমি একটু আপনাকে একটু দেখাতে চাই। এই সেতুটি যে দুই পাশে যে অ্যাপ্রোচটা আছে, অ্যাপ্রোচটা সরে গিয়ে দুটি খাত দিয়ে এলাকাবাসীরা কাঠ দিয়ে কোনো মতে এদিকে চলাচল করতেছেন। তো এখানকার আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টি বলেছেন, সেতুটি যেহেতু প্রায় অনেক বছর আগে জরাজীর্ণ ছিল। বিগত ২ বছর আগে এই সেতুটি বর্ষায় ভেঙে গিয়েছে অ্যাপ্রোচটা। এখন এই সেতু মূলত যে সেতুতে দাঁড়িয়ে আছে, সেতুর যে সেতুর নিচে যে ইয়েটা ছিল, পলেস্টার পরে গিয়ে কংক্রিট সহ দেখা যায়। তো এই সেতুটি দিয়ে এই এলাকার হাজারো লোকজন চলাচল করে। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটা হচ্ছে মহালছড়ি এলাকা, বর্তমানে দুদিকে পানি, কাপ্তাই নদীর পানি। আর এখানে যে একটা অ্যাপ্রোচ সড়ক তৈরি করেছিল, সেই সেতুতে সেই অ্যাপ্রোচ সড়কটি বর্তমানে কাপ্তাই নদীর পানির নিচে। ধন্যবাদ রূপায়ণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।